নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, ছোট্ট একটা অনুরোধ, যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এই দেখুন, আজকে আমি এগলেস ব্লুবেরি স্পঞ্জ কেক বানাচ্ছি, আর পুরোটা দেখিয়েছি, তাই জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এটা করেছি আমি, এগলেস নিয়েছি, তাই এগলেস প্রিমিক্স নিয়েছি, আর 1 পাউন্ডের জন্য 200 গ্রাম নিয়েছি। প্রিমিক্সটা 200 গ্রাম নিয়েছি, আর 2 চামচে রিফাইন্ড অয়েল, তারপরে ব্লুবেরি ফ্লেভার দিয়ে একদম নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তার আগে কিন্তু একটা বাটার পেপার দিয়ে মোলটাকে রেডি করে নিয়েছিলাম। আর এটা করতে করতে কিন্তু কড়াইটাকে প্রিহিট করতে দিয়েছি 10 মিনিট। অবশ্যই কিন্তু লো ফ্লেমে প্রিহিট করে নেবেন, আর এই যে ছিদ্রটা থাকে ওটা কিন্তু পেপার দিয়ে বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু স্টিমটা বেরিয়ে যাবে। এই দেখুন 10 মিনিটের পরে এটা বেক করা হয়েছে 25 মিনিট। 25 থেকে 30 মিনিট লাগতে পারে, একটু কম বেশি হতে পারে সময়টা। তবে টুথপিক দিয়ে দেখে নেবেন, যদি ক্লিন হয়ে বেরোয় তার মানে স্পঞ্জটা পুরোপুরি রেডি। পুরো ঠান্ডা হয়ে গেছে, তারপরে এটাকে ডিমোল্ড করে আমি এটাকে কাট করে নিয়েছি। তারপরে ব্লুবেরি ফ্লেভারে হবে, তাই জন্য একটা বাটির মধ্যে 2 চামচে ব্লুবেরি আর 2 চামচের মতন জল দিয়ে এটাকে একটু মিক্স করে নিয়েছি। আর এইভাবে করে এই যে সোক করে নিতে। আর যদি এরমভাবে না করতে চাও তাহলে কিন্তু নর্মাল ওয়াটার দিয়েও সোক করতে পারো। অনেকবার আমি অনেক রকমের দেখিয়েছি বন্ধুরা, যার যেরম সুবিধে হবে সে সেরমভাবে করতে পারো। আর কিছুটা ব্লুবেরি আমি ক্রিমের মধ্যেও নিয়েছি, আর এইভাবে করে এটাকে কোট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু স্পঞ্জগুলোকে সোক করবে, সোক না করলে কিন্তু হার্ড হয়ে যাবে। আর অনেক সময় আমরা ফ্রিজে রেখে সেট করি, তো সেটার জন্য কিন্তু হার্ড হয়ে যাওয়ার ভয় থাকে। এইভাবে করে নিলে কিন্তু সফট থাকবে, অনেক 2 দিন 1 দিন 3 দিন রাখতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। বন্ধুরা, একটা ছোট্ট অনুরোধ, যদি তোমাদের আমার রেসিপি ভালো লেগে থাকে আর কিছু যদি জানতে চাও বা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় ভিডিওটা দিতে, আর সব বাড়ির কাজ, প্লাস আমার একটু মেডিকেল প্রবলেম চলছে, আমি বলেছিলাম অনেকবারই, যারা জানো না তাদের জন্য বললাম। তারপরে এই দেখো, এবারে উপরে কালারটা করব। আমাকে কাস্টমার একটা ছবি পাঠিয়ে দিয়েছিল বন্ধুরা, সেই ছবিটা দেখেই আমি এই কালারটা করছি। এই দেখো পিচ কালারটা কিভাবে করলাম বন্ধুরা, একদম লাইট পিঙ্ক কালার দিয়েছি, আর এর মধ্যে একটুখানি ইয়েলো কালার দিয়েছি, ওটা করে পিচ কালারটা করেছি। এই দেখো ছবিটা আমার মনে নেই দেখিয়েছি কি না, আর যদি না দেখিয়ে থাকি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার কাস্টমার পাঠিয়েছিল। ছবিটা দেখেই আমি করেছি, আমার তো দেখে খুবই ভালো লাগছিল বন্ধুরা। আর তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, এটাকে আর একটু ক্রাম কোট করে আমি রেখে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু ক্রাম কোট করে নেবে পাতলা করে, তারপরে যেটা ফিনিশিং হয় 10 মিনিট ফ্রিজে রেখে এটা সেট করে তারপরে করবে, দেখবে খুব সুন্দর ফিনিশিং দিতে সহজ হয়। মাঝে মধ্যে এই যে আমার ক্লিন করাটা আমার এত সুন্দর হয়ে যায়, ওইটা ক্রিমের উপরেও ডিপেন্ড করে। ক্রিমটা ভালো করে বিট করা থাকলে কিন্তু খুব সুন্দরভাবে হয়। আবার ওয়েদারটাও অনেক সময় ম্যাটার করে। এই দেখো আজকে ওয়েদারটা খুব ভালো ছিল বন্ধুরা। এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের, আমি আপলোড করতে পারিনি। আর এটা হোয়াইট চকলেট আছে, আর এটা হোয়াইট চকলেট গানাশ কীভাবে করতে হয় অবশ্যই কমেন্ট করলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এইভাবে করে যেভাবে ডিজাইন ছিল সেটাকে আমি করে নিচ্ছি। আমার দ্বারা তো হাতে একদমই সার্কেলটা হয় না, তাই জন্য একটা ছিল কাটার, তাই ওটা দিয়ে করে নিলাম। এই দেখো এইভাবে করতে গিয়ে আমার একটুখানি মাঝখানে, যতই করি অনেক দিন ধরেই করছি, তাও এই ভয়টা আমার এখনও যায়নি বন্ধুরা। যাই হোক, এই দেখো এইভাবে করে মেল্টেড চকলেটটা দিয়ে এই করে নিলাম। এটা গানাশ আছে, এটা শুধু চকলেট না, গানাশ কীভাবে করতে হয় যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, রেসিপি ভিডিও যেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি কিছু নতুন জানতে চাও তাহলে অবশ্যই ওটাও কমেন্ট করবে, তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, খুব কষ্ট করে ভিডিওটা একটা এডিট করি বা রেসিপিটা করি, ভয়েস ওভার করি। আমার বাড়ির পাশে 6খানা 7খানা ট্রেন লাইন, মেট্রো লাইন সব একসাথে, প্রায় 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সবসময় ট্রেন চলতেই থাকে। খুব কষ্ট করে ভয়েস ওভার করি বন্ধুরা, বারবার মিউট করতে হয়, ফোনটাকে কাট করতে হয়। একটা যদি অনেক সময় দেখবে অনেক ভিডিওতে আওয়াজও পাওয়া হয়তো তোমরা, তবে সেটা কিছু মাইন্ড করো না, মাঝে মাঝে ওটা চেষ্টা করি যাতে না আসে। অনেকবার কাট করে করি, অনেক কষ্ট করে করি বন্ধুরা। অবশ্যই কিন্তু একটু লাইক শেয়ার করে একটু সাহায্য করবে। তো বন্ধুরা, এই দেখো কেকটা কমপ্লিট হয়ে গেল। এটা অ্যানিভার্সারি কেক ছিল,
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।